আমি আমার অফিসের আপনার যারা স্টাফ আছে ওই যে বলছেন যে লিফটের কর্নারে এসে তার সাথে এটা শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন না, আমরা খোলামেলা বলতেছি এমন কোন বাংলাদেশের দপ্তর আছে, এমন কোন সেক্টর আছে যেখানে ঘুষ দুর্নীতি হবে না, বাট বন্ধ করার চেষ্টাটা করতে হবে। সেই ক্ষেত্রে সরকার এই বিষয়ে খুব হার্ডলাইনে, আপনারা বিশ্বাস করবেন কিনা, প্রথম মিটিং এ প্রধানমন্ত্রী বলে দিয়েছে, দেখেন আমরা কিন্তু আগে থেকে অনেক প্রোপাগান্ডার ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে বা হচ্ছে, সুতরাং আপনারা কেয়ারফুল থাকবেন। ইটস ট্রু যে আপনাদের অনেক ধরনের ইনভলভমেন্ট আছে, আপনাদের অনেক কর্মী 17 বছর নানানভাবে ভিকটিম ছিল, বাট এমন কিছু করা যাবে না যেটাতে আমরা বিতর্কিত হই, আমরা প্রশ্নবিদ্ধ হই, আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে কিন্তু চেয়ার জায়গায় সে থাকবে না। ওই জায়গা থেকে মন্ত্রীরা ভিতরে ভিতরে কিন্তু একটু তটস্থ আছে যে কার চেয়ার কোন সময় চলে যায়, ওই এই চাপটা নিয়ে কাজ করতেছে এবং যার যার অফিসও সেইভাবে মুভ করতেছে। তো আমার মনে হয় অন্তত অনেকখানি পরিবর্তন আমরা করতে পারবো যদি 5 বছর এই সরকার স্মুথলি গভর্নমেন্ট রান করতে পারে, এবং আমার ধারণা করবে 5 বছর না, আমার ধারণা অন্তত এই তারেক রহমানের নেতৃত্বে আগামী 10 ইয়ার্স নির্বাচনের মাধ্যমেই যদি আমরা 5 ইয়ার্স ভালো করি, নেক্সট 5 ইয়ার্স তো এই গভর্নমেন্ট সাপোর্ট পাওয়া সম্ভব। কারণ অল্টারনেটিভ হিসেবে বাংলাদেশে যারা আছে তারা ওই পশ্চিমবঙ্গের পরিস্থিতি থেকে বুঝতেছেন, এর যদি এখানে পাওয়ারে আসে, এই যে একটা মমতার পতনের পর তো দেখতেছেন ওইখানে কি অবস্থা, সো এইখানে তো তাই হবে। ইদানিং একটা সমস্যা দেখেন, যদি এটা এটা রিলেটেড না, বাট কিছু কথা বললাম যে এখানে অনগোয়িং ইস্যু, যে বিভিন্ন 5ই আগস্টের পরে ছাত্র রাজনীতি বন্ধের একটা আওয়াজ উঠছিল। খোঁজ দিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম এগুলো হচ্ছে আপনার এই মানে শিবিরের একটা কি বলবেন একটা আইডিয়া, সাধারণ শিক্ষার্থী নামে কিংবা সাধারণ শিক্ষার্থীদের সংগঠনের নামে, যেটা আবার আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরিচিত মুখ ওই ছাত্র নেতা আমাদের একজন আব্দুল কাদের, সে বলেছিল যে 5ই আগস্টের পরে কিভাবে বিভিন্ন হলগুলোতে শিবিরের ছেলেরা মানে ইনফ্লুয়েন্স করে দখল করেছে, নিয়ন্ত্রণ নিয়েছে। গতকালকে দেখলাম কোন জায়গায় জানি রাতে সেম দাবিতে উঠতেছিল। কারণ যদি রাজনীতিটা প্রকাশ্য ছাত্র রাজনীতি বন্ধ থাকে, তাদের হিডেন রাজনীতি তো চলে, ওইটা আপনি ধরতে পারবেন না। বাংলাদেশে আওয়ামী লীগের এই রকমের পিরিয়ডে আপনি দেখেছেন তাদের মধ্যে থেকে কিভাবে তারা সার্ভাইভ করেছে, এবং আপনার যখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে খোলস বদলে তারা দাঁড়িয়ে গেছে। সো এই আমাদের একটা স্বচ্ছ রাজনীতির জন্য সচেতন নাগরিক হিসেবে আমাদের বোধহয় এই আমরা গুপ্ত রাজনীতি বলি, হিডেন রাজনীতি বলি, এর বিরুদ্ধে আমাদের একটা অবস্থান থাকা দরকার। আর আজকের যে বিষয় আমাদের আলোচনা ছিল, ইতিমধ্যেই আলোচনা উঠে এসেছে, যেটা আমাদের 2-1 বক্তা বলেছে, স্বাভাবিকভাবেই এদের আলোচনা থেকে আমরা যে আইডিয়াগুলো শুনি সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। সেখানে মালয়েশিয়ার বিষয়ে আমি আপনার সাথে যেটা বলবো যে এখনকার বাস্তবতা, মার্কেট বন্ধ আছে, আমরা যদি সিন্ডিকেট বলবেন না ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম বলবেন, যাই বলেন, তাদের কন্ডিশনে যদি আমরা এগ্রি না করি তাহলে মার্কেট যেভাবে বন্ধ আছে সেভাবে বন্ধ থাকবে। তবে আমরা একটা জিনিস, আমাদের মন্ত্রী কিছু আগে মিটিং করেছে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি তোমাদের কন্ডিশনে যে 423টা লাইসেন্স আমরা এখানে দিয়েছি সবার জন্য ওপেন করে দাও, কারণ ওই কন্ডিশনে তারা পাস করেছে। এইটা নিয়েই এখনো আমাদের দিন দরবার চলতেছে, জানি না এটাকে কোন পর্যায়ে